জামাতে ইসলামও ইসলাম নয়। আমি তো আপনাকে চ্যালেঞ্জ দিলাম, দেন কোন দলের লোক আছে দাঁড়াতে বলেন, আমি দেখবো। ইসলামী ব্যাংক ইসলাম নয়, আমাদের জনাব মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামাতে ইসলামও ইসলাম নয়। সুতরাং সবকিছুতে ইসলামের উপরে হাত দিবেন না দোহাই দেওয়া কিন্তু ঠিক নয়। শুধু এই এমপি হওয়া, মন্ত্রী হওয়া, উপজেলা চেয়ারম্যান হওয়া, মেয়র হওয়া, এগুলোই যাদের কর্মজীবন, এরা জীবনেও দুর্নীতি ছাড়া থাকতে পারবে না। এরা এখন এই দেশের মানুষদেরকে বলছে বাংলাদেশ জামাত ইসলামী নাকি কোরআন নিয়ে, ধর্ম নিয়ে রাজনীতি করে। কোরআন নিয়ে, ধর্ম নিয়ে রাজনীতি না করলে, রাজনীতি যদি অন্য কিছু নিয়ে করে, সে তো দুর্নীতি করবে। বলেন, যারা বাংলাদেশে কোরআন বাদ দিয়ে রাজনীতি করে দেখবেন তারাই দুর্নীতিবাজ। আর যারা কোরআন নিয়ে রাজনীতি করেছিল, মাওলানা মতিয়ার রহমান নিজামী রহমতুল্লাহ আলাই মন্ত্রী ছিল, আপনি হিসাব করতে পারেন, চেয়ারম্যান না, মেম্বার না, মন্ত্রী। 5 বছর মন্ত্রী চালিয়ে 36 টাকা ফেরত দিয়েছে। পৃথিবীর ইতিহাসে এই প্রথম। আপনি এর চাইতে আর কি প্রমাণ চান বলেন তো? 5টা বছর 2টা মন্ত্রী চালিয়েছে, টাকা পয়সা আরো তো উল্টাপাল্টা করা দরকার না। বাজেট যা শেষ করে 36 টাকা বেঁচেছিল, ওটা রাষ্ট্রকে ফেরত দিয়েছে। এই 54 বছরে আর কেউ পেরেছে? তা আপনি আর কি দেখতে চান? যে না আমরা আরো দেখবো, তো কি দেখবেন বলেন? খালি উল্টাপাল্টা যে ফতোয়া দেন। সুযোগ না দিলে কাজ করবে কি করে তারা? আমার মনে হয় মানুষগুলোকে মানুষ বলা ঠিক না, এগুলো ফেরেশতার মতো। 36টা টাকা একে ফেরত দেওয়ার মতো, তাও ফেরত দিয়ে দিয়েছে। আমি নিজে তার একটা টিসিতে ছিলাম, ওটা 2000 সালে। এই মানুষটা একবার এসেছিল, ওই সময় উনি দেখি দুপুরের খাবার, ওরে বাবারে, রাষ্ট্রের পক্ষ থেকে তো কত কিছু করা দরকার, দলীয় পক্ষ থেকে কত কিছু করা দরকার, কেন্দ্রীয় লিডার। আর উনি নিজে বাড়ি থেকে খিচুড়ি রান্না করে নিয়ে এসেছে স্ত্রীর কাছ থেকে টিফিন বাটিতে, ওইটা দেখলাম বের করে খাচ্ছে। বাংলাদেশে এর চাইতে আপনি কি দেখবেন? আর তার বাড়ি এখনো পর্যন্ত এই খড়ের বাড়ি, চারিদিকে দেওয়াল দেওয়া মাটির, আর উপরে খড়, একটা মন্ত্রী। আর বাংলাদেশে আমরা এমন মন্ত্রী পেয়েছিলাম 620টা বাড়ি বানিয়েছে শয়তান। আমি ওইটার সাথে দেখা হয়েছিল চটিসে, মালয়েশিয়া। হোটেলে উঠেছিলাম, হোটেল থেকে নেমে নিচে আসলাম, দেখি বসে বসে চা খাচ্ছে। কি এখানে কি বলছো? হুজুর আমি আগেই পালিয়েছি। আপনি পালাইলেন কেন? আপনার না 620টা বাড়ি? বলছে একটাও থাকতে পারি না। এই মালয়েশিয়াতেও বাড়ি বানিয়েছিলাম, এই বাড়ির নাম দিয়েছিল সাহেব পাড়া, কিন্তু তালা লাগানো, যেতে পারে না। এই হোটেলে থাকে, এক এক নাইটের, প্রতি নাইটের বিল আসে প্রায় 90,000 টাকা বাংলাদেশের টাকায়। কয়দিন থাকবেন এইভাবে? বলছে যত টাকা আল্লাহ আমাকে দিয়েছে, আল্লাহ দিয়েছে, ওই টাকাগুলো এখন উনি খাচ্ছে আর ওখানে বসে বসে বিল দিচ্ছে। কি করলেন আপনি 15 বছরে? 620টা বাড়ি বানিয়েছেন, একটা বাড়িতেও থাকতে পারেন না, এখন থাকেন হোটেলে। আর মাওলানা মতিয়ার রহমান নিজামী রহমতুল্লাহ আলাই, কি আলী হাসান মুজাহিদ রহমতুল্লাহ আলাই, এই মানুষগুলো মন্ত্রী ছিল। বাড়ি ঘরের অবস্থা দেখেন। ঢাকাতে তো বাড়ি নেই, পাবনাতে বাড়ি আছে, ফরিদপুরে বাড়ি আছে, নিজেদের গ্রামের বাড়ি খড় কোটা দিয়ে বানানো। আল্লাহর ওলি দেখার জন্য আটরশি যান, আল্লাহর ওলি দেখার জন্য আপনি সেই চট্টগ্রামে চলে যান। আল্লাহর ওলি তো ওই মানুষগুলো যারা সমর্থ থাকার বড় দুর্নীতি করে না। বলেন, আজকের যিনি দ্বিতীয় বক্তা কি? মাওলানা মাগরিব হোসেন নাকি যেন নাম। এই মাগরিব হোসেন যদি উনি ইমাম সাহেব মনে করেন, উনি যদি বলে আমি ভালো মানুষ, ঘুষ খাই না, ওরে ঘুষ কেটে দেবে? ওরে ঘুষ কেউ দেবে জীবনে 1 টাকা? কিন্তু চৌগাছা থানার টিওনো যারা আছেন, ওসি যিনি আছেন, এই জেলার যশোরের এসপি যিনি আছেন, উনি যদি বলে আমি ঘুষ খাই না, ওটা আল্লাহর ওলি। এইরকম মানুষ তো এখন প্রত্যেক জেলায় জেলায় না। আমরা এটাই তৈরি করতে চাই যে মানুষগুলো উল্টাপাল্টা, মানুষকে বিভ্রান্ত করার জন্য শুধু এদের উপরে দোষ চাপিয়ে দেন। আর এদের মতো একটা মানুষ খুঁজে বের করেন আপনি। আপনার তো পুরা বডি দুর্নীতিতে পরিপূর্ণ করা,
আর এদের ভেতরে একটা টাকা চাঁদাবাজির কোনো মামলা আজ পর্যন্ত হয়নি। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই যশোরের একজনের বিরুদ্ধে হয়েছিল একবার, কি সাখাওয়াত হোসেন না কি নাম যেন, দল থেকে বহিষ্কার করে এখন জেলখানায় পর্যন্ত গিয়েছিল। একটা টাকা দুর্নীতির কোনো কিচ্ছু পাওয়া যায় না, কারণ এই মানুষগুলো দায়িত্ব চেয়ে নেয় না। আমার যে আসনে অধ্যাপক ফরহাদ স্যার, উনি কলেজের অধ্যাপক, হাজার হাজার ছাত্র আছে আমার মতো তার। সেই লোকটা সেই ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসতেছে, এতদিন পর্যন্ত প্রচার প্রসারণা সব ছিল। হঠাৎ করে উনি অসুস্থ, সিদ্ধান্ত দিয়েছে সংগঠন যে আপনি বসে যান, বিশ্রামে যান। আমির হামজার নাম ঘোষণা দিয়ে দিলাম। আমিও জানি না, উনিও জানি না, হাসি মুখে বলছে অসুবিধা নেই। এর নাম তো সামিআনা ওয়া আতানা। অন্য দলের লোক হয়তো যদি বলেন তো আমার মাথা ফাটিয়ে 2-3 ভাগ করে দিত না। আপনি কি কি ভাবেন? কি খালি বলে এদের আকীদা ঠিক নেই। আকীদার কি পেয়েছেন আপনি? বাংলাদেশ জামাত ইসলামের আকীদা হচ্ছে এ জমিন আল্লাহর, বিধান চলবে আল্লাহ। এর বাইরে যদি জামাত ইসলামের কোনো আকীদা থাকে, ওই রকম জামাত আমি মানি না। যারা জামাতের এখানে আছে জিজ্ঞাসা করে দেখেন তো, জমিন আল্লাহর, আইন চলবে মওদুদির, বলেন। আর আপনি এ কথা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর? পারবেন না। আপনি বলবেন জমিন আল্লাহর, আইন চলবে বাবার। যারা জামা, আমি নাম ধরে বলছি এ কারণে এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়া যাচ্ছে, এই যে রেকর্ড হচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামীকে যারা রাজাকারের দল বলে সে 1971 সালের এই কাজগুলো, কাদাগুলো তাদের নামে ছিটিয়ে দেন। এখন আন্তর্জাতিক ভিডিও আছে, এখন আজকে দেখলাম 2টা। এই ভিডিওর ভেতরে রাজাকার যে মানুষগুলোকে দেখলাম, একটার মুখেও দাড়ি নেই, শুধু গোপ আছে। অথচ রাজাকার মনে করলে আমরা দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা মানুষ মনে করি। এখানে রাজাকার লেখা আছে নেম প্লেট দিয়ে, RAZAK আর রাজাকার, একটার মুখেও দাড়ি নেই, সবগুলো গোপলা আর টাই পরা। আপনি যুদ্ধ অপরাধী বলেন, যুদ্ধ করলে তো যুদ্ধ অপরাধী হবে তারা। যুদ্ধ করেছিল এই দেশে কেউ? রাজাকারের তালিকা যারা দিয়েছে হাসিনা আর এই মন্ত্রী, আপনি দেখেন 1000-এর উপরে আওয়ামী লীগের, বিএনপির 8000-এর উপরে, 800, জামাত ইসলামের মাত্র 34 জন, 37 জন, তার ভেতর 13 জন মরে গেছে। আপনার আন্দাজে কারে কি বলে মানুষকে, এখন তো মানুষ আর ওই সেই মানধাতা বলে নেই, এখন এত সচেতন, যা বলবেন ইন্টারনেট থেকে দেখে বের করে বলবে। ছাত্র দলের একজন সভাপতি আছে বাংলাদেশে, কি রাকিব নাকি যেন আমার নাম, ওনার 6-7 সেশন ছিল বিশ্ববিদ্যালয়, এখনো সভাপতি। উনি তো আমার চাচা আরো বড়। উনি সভাপতি হয় কি করে? উনি হয়তো যুব দলের সভাপতি হতে পারে, ছাত্র দলের সভাপতি ওনারে মানায় না। 6-7 সেশন বলছেন, আমারই 9-10 সেশন, আমারও বড়, তার মানে আমার দাদার বয়সী। আর সে কাল বক্তব্য দিয়েছে ইসলামী ছাত্র শিবির এরা 1971 সালে ধর্ষণ করেছে। 1971 সালে ছাত্র শিবির বাংলাদেশে ছিল, 6 সালে, 77 সালে। তা আপনি একটু চিন্তা ভাবনা করে কথা বলতে পারেন না? আমার মনে হয় মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেলেও মানুষ এই কথা বলতে পারে। আমি তো আমাদের কুষ্টিয়ায় গাঁজা খাওয়ার ফ্যাক্টরি আছে না, কোন জায়গা, লালনের মাজার, ওখানে যেয়ে দেখবেন মানুষ গাঁজা খেয়ে পড়ে আছে। ওখানে যারা গাঁজা খায় ওরা মেয়াদ উত্তীর্ণ গাঁজা খায় না, মেয়াদ আলা গাঁজা খায়, এই জন্য ওরা ভুল বকে না, এমনি পড়ে আছে। কিন্তু যারা এরকম উল্টা পাল্টা বকে, এই চাঁপাইনবাবগঞ্জের এই 2 জন স্বামী স্ত্রী এবং কিশোরগঞ্জের ফজু বাংলা, চুয়াডাঙ্গার দুদু মিয়া, এই ছাত্র দলের যে ভাই রাকিব ভাই, এরা যা কথা বলে, এদের প্রত্যেকটা কথা শুনলে মনে হয় এদেরকে এই বাইরে রাখলে দেশটা সমস্যা করে দাঁড়াবে, ওদেরকে পাবনায় পাঠানো দরকার। মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়ে এই সমস্ত বক্তব্যগুলো দেওয়া বন্ধ করেন। এই দেশটা স্বাধীন করার পেছনে যারা ভূমিকা রেখেছিল সবচাইতে বেশি, 2732 জন মানুষ অলরেডি বিদায় নিয়েছে। অন্তত তাদের স্বপ্নটা বাস্তবায়নের জন্য কিছু করেন, নাই তো নিজের কপালে আগুন লাগাবেন। এই 15 বছর পর তো আল্লাহ হালকা সুযোগ দিয়েছে, এবার যদি হাত ছাড়া করে ফেলেন না,
100 বছরের সুযোগ আসবে না, তখন গোলাম হয়ে বাঁচা লাগবে। আমরা গোলামি করতে চাই না, আমরা গোলাম হতে চাই একজনের। কার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে জানালেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এই পৃথিবীতে যত নিয়ামত আমি মানুষকে দিয়েছি, সব চাইতে বড় নিয়ামতের নাম আমার ক্ষমা, মাগফিরাত। সুতরাং আমার মাগফিরাত, আমার ক্ষমার দিকে তোমরা দৌড়াও। এই দুনিয়ায় যে লোকটা আল্লাহর ক্ষমা পাবে, মাগফিরাত পাবে, এই লোকটার জীবন সফল। আমাদের পূর্বপুরুষ যারা, আমি বিশেষ করে শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহির সাথে একজন ছেলে ছিল, ওনার পাশের ছেলে, ওই লোকটা আমার সাথেও 3 বছর ছিল। মাঝে মাঝে আমারে বলতো যে আপনাদের আব্দুল কাদের মোল্লা, এই লোকটা, ওনাকে বলতো যে ভাই, জীবনে যা আমল আখলাক আছে, আমাদের চরিত্র যা, জীবনের এই কাজ কারবার আমল দিয়ে তো জান্নাত পাওয়া সম্ভব না। তবে জান্নাত পাওয়ার একটা রাস্তা আমি জানি, সেটা শহীদ হওয়া। যদি শহীদ হতে পারি, জীবনে হয়তো আল্লাহ জান্নাত দিতে পারে। আল্লাহ তাদেরকে এমনিতে মরণ না দিয়ে শাহাদাতের মরণ দিয়ে ধন্য করে ক্ষমা করে দিয়েছেন। কারণ শহীদ যারা হয়, এদের প্রথম পুরস্কার আল্লাহ তাদের আগেই ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলতে পারেন? পরিবেশ যদি সামনে আসে, এদেশে যদি দিন কায়েমের জন্য যদি ময়দানে রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, শহীদ হওয়া লাগে, এ যশোরের মানুষ রাজি আছেন কিনা? যশোরবাসী, জীবনে আমাদের যা কাজ কারবার, আমল আখলাক, নামাজ রোজা, এ দিয়ে জান্নাত সম্ভব না। জান্নাত পাওয়ার একটাই রাস্তা আছে, আল্লাহ যদি দয়া করে ক্ষমা করে দেয়। আর আল্লাহ ক্ষমা করবে সর্বপ্রথম তাদের, যে মানুষগুলো আল্লাহর রাস্তায় শহীদ হবে। সারা জীবনের জন্য কোরআনের পাখি আল্লামা সাইদি দোয়াই করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, তুমি যাই করো, আমাকে শাহাদাতের মরণ দিও। আমাদেরও সারা জীবনের দোয়া, যে সাধারণভাবে বিছানায় পড়ে তড়পায়ে মরতে চাই না, মরণ যদি আল্লাহ দাও, শাহাদাতের মরণ দিও। কিয়ামতের দিন যে 4টা কাতার আল্লাহ বানাবে, তার প্রথম কাতারে থাকবে নবীরা, মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদা ওয়াস-সালিহিন। দ্বিতীয় কাতারে থাকবে সিদ্দিকিন। সিদ্দিক কাকে বলে? আমরা অনেকে মনে করি সত্য কথা বললেই মনে হয় সিদ্দিক। না, আমি যে আয়াত পড়েছিলাম সেরা মরিয়মের 41 নম্বর আয়াত, আযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ বলেন, কিতাবের ভেতরে আমি ইব্রাহিমের আলোচনা তোমাদেরকে শোনালাম, স্মরণ করো। কারণ সে ছিল আমি আল্লাহর কাছে সিদ্দিক এবং নবী। সিদ্দিক কি? ইব্রাহিম নবী আমাদের জাতির পিতা, তিনি সিদ্দিক হয়েছিলেন এই কারণে সত্যকে নিয়ে অনুসন্ধান করছিলেন, খোঁজ করছিলেন। সত্য অনুসন্ধান করে খোঁজ করে করে যখন পেয়ে গেলেন, তখন জাতির লোকদেরকে তিনি ঘোষণা দিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি সত্যকে অনুসন্ধান করে কখনো তারকা, কখনো চন্দ্র, কখনো সূর্য দেখতে দেখতে বললেন, না, সব ডুবে যায়, একটাও আমার মালিক হতে পারে না। আসমান আর জমিনের যে উদ্ভাবক, যিনি বানিয়েছেন, আমি তার দিকে আমার চেহারাকে একনিষ্ঠভাবে ঘোরালাম। ও বাংলার মানুষের আজ সেই সময় এসেছে, সত্যকে সত্য অনুসন্ধান করেন। এই দেশে যত মানুষ আমরা বাস করি, কারা সত্যের পক্ষে আছে, কারা সত্যের বিপক্ষে আছে, আপনি কিন্তু নিজে টের পাচ্ছেন। সত্যকে সত্য জানার পরে দ্বিধাহীন চিত্তে কোনো পেছনের টান না নিয়ে যারা মেনে নিতে পারে, তারাই হচ্ছে আল্লাহর কাছে সিদ্দিক। আমার কথার অর্থ বুঝেছেন কিনা বলেন তো? সত্যকে সত্য জানার পরে কোনো প্রশ্ন করা যাবে না। হযরত আবু বকর যেমন সিদ্দিক ছিলেন, মেরাজের কাহিনী আবু জেহেল বিশ্বাস করে নাই,
হযরত আবু বকর বিশ্বাস করার পরে নবীজি বললেন, কোন প্রশ্ন ছাড়া এত বড় ঘটনা তুমি বিশ্বাস করে নিলে, আজকে থেকে তোমারে আমি খালি হাতে ফেরত দেব না। আজকে তোমারে আমি একটা লকব দিয়ে দিলাম, তুমি আবু বকর সিদ্দিক। এই জন্য কিয়ামতের ময়দানে যারা আবু বকর সিদ্দিকের সাথে ওই কাতারে উঠতে চান, বাংলাদেশে আজ সত্যকে সত্য জানার পরে আর পিছু টান দেওয়া যাবে? বলেন বলেন, কোনো প্রশ্ন করা যাবে না। দ্বিধাহীন চিত্তে সত্যকে মেনে যারা চলবে তারা আল্লাহর কাছে সিদ্দিক। আল্লাহ যেন আবু বকরের কাতারে আমাদেরকেও দাঁড় করিয়ে দেন, বলেন আমিন। আল্লাহর মাগফিরাত ক্ষমা পাওয়ার জন্য আমরা আজকে থেকে দৌড় আরম্ভ করব। জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতের দিকে তোমরা দৌড়াও যার প্রশস্ততা আসমান আর জমিনের চাইতেও বিস্তৃত। উইদ্দাত লিল মুত্তাকিন, যেটা আল্লাহ পরহেজগার মুত্তাকি খোদা ভীরু এদের জন্য প্রস্তুত করে রেখেছেন, বলেন আমিন। খোদা ভীরু পরহেজগার হওয়ার জন্য শুধু জুব্বা গায়ে দেওয়া না। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা খরচ করে সুখে দুঃখে, যারা রাগ হলে রাগকে কন্ট্রোল করে, যারা মানুষকে সমর্থ থাকার পরও ক্ষমা করে দেয়। আল্লাহ আমি সহ যারা এখানে বসে আছি, এই গুণগুলো আমাদের জীবনে বাস্তবায়নের তৌফিক দাও, বলেন আমিন। আমরা নারী পুরুষ যারা আছি 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত সময় যখনই পারেন পড়ে নেবেন। রমজান আসলে রোজা রাখবেন। নিজের শরীর যার যেখানে আছে, পুরুষের শরীর পুরুষের কাছে, মেয়েদের শরীর মেয়েদের কাছে, এটা হেফাজতে রাখা, পর্দায় রাখা প্রত্যেকের জন্য ফরজ। স্বামী যাদের আছে জায়েজ কথা মেনে তাদেরকে খুশি রাখবেন। স্ত্রী যাদের আছে তাদের হক আদায় করে আপনি জান্নাত কামাই করবেন। আমার স্ত্রীর সাথে আমি ভালো ব্যবহার করি আমার আখিরাত কামাইয়ের জন্য। এই কথা বলেন না কেন? কারণ তার সাথে আমার সম্পর্ক চোখ বন্ধ হওয়া পর্যন্ত। চোখ বন্ধ হয়ে গেলে আমার স্ত্রীর যত আদরের মহাব্বতের ভালোবাসার হোক, তার সাথে আমার আর কোনো সম্পর্ক আছে? আপনি এখন মারা যান, এই লোকটা যদি এখনই পড়ে মরে যায়, ওনার স্ত্রীকে যদি খবর দেওয়া হয় লোকটা মরে গেছে, বলে মরে গেছে কি করবো, একটু কান্নাকাটি করবে। ওনার স্ত্রীকে যদি আপনি এখন যে বলেন যে মরে গেছে, অন্তত আজকের রাত আপনি যে খাটের ওপরে থাকেন খাটের নিচে ওনার রেখে দেব, ওর বউ জীবনও রাজি হবে? বলবো জিন আসবে, আরো 3-4 জন নিয়ে আসেন, আমরা পাহারা দেই। তাড়াতাড়ি করে মাটি দিয়ে দেবে। 2-3 দিন হয়তো কান্নাকাটি করে পাগলের মতো হয়ে যাবে। ওনারটা আমি বাদ দিলাম, আমারটাই বলছি, যেহেতু আমি যুবক মানুষ। 5-7 দিন 10 দিন খাওয়া দাওয়া বন্ধ করে পাগলের মতো হয়ে যাবে। 1 মাস 1.5 মাস পরে দেখবেন আবার স্বাভাবিক হয়ে গেছে। 4 মাস 10 দিন পর ওর বাবা নিজে এসে ও মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। 7 দিন পরে বাবাকে কল দিয়ে বলবে, আব্বা হাম দিয়েছেন 100 গুণ ভালো মানুষ, আর আমি কি ছিলাম। এই হচ্ছে দুনিয়া। সুতরাং আমরা আখেরাতের কাজ তৈরি করার চেষ্টা চালাই। এখন যেহেতু নামাজের সময় আর 5 মিনিট আছে, আমরা এর পরবর্তী কথাগুলো এখন আর টানতে পারছি না। আগামীতে এলাকায় যদি আসি, পরিবেশ যদি হয়, আমরা রাতের বেলা আসবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন।